হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজছে ঘড়িতে 10:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, কারণ তোমাদের দাদা ভাই চলে এসেছে। বহরমপুরে ছিল কয়েকদিন, তো বাড়ি এসেছে রং খেলার ছুটিতে, ওই কারণে একটু সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কয়েকটা কাপড় তোমাদের দাদা ভাই জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে, তো ওগুলোকেও কাচতে হবে, ওই কারণে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা ভাই, আমি, আমার ছেলে গিয়েছিলাম সাই বাবা পুজো, মানে আমাদের পাশের গ্রাম বিশ্বপুরের ওখানে সাই বাবা পুজোতে প্রচণ্ড ধুমধাম হয়, নাচ গান প্রচুর, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো সব দেখতে গিয়েছিলাম। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে পুতুল নাচ হয়েছিল, তার জন্যই বেশি এক্সাইটেড ছিলাম। আর দেখো এখানে প্রচুর মেলা বসেছে, আর মেলাটা বসেছে আমরা যে স্কুলে পড়তাম বিশ্বপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। তো প্রচুর 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 মেলা বসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তার সাথে বাচ্চাদের ওই যে সুরসুরি খেলে ওগুলো বসেছে, তাছাড়া জাম্পিংগুলো বসেছে প্রচুর, নাগরদোল্লা। কিন্তু একটাই সমস্যা, আমার ছেলে কোনো কিছুতেই চাপতে পারছে না, কারণ প্রচণ্ড ভয় ওর জীবনে। তো এই দেখো আমাদের স্কুলটা দেখে না ভালো করে, আমরা এই স্কুলেই পড়াশোনা করেছি 5 to 10 পর্যন্ত। আর স্কুলের চারি সাইডেই পুরো মেলায় ভর্তি। তো সুধরানো কাজ ছিল যে আমি ওই সুরসুরিগুলোতে চাপবো, দেখো এইগুলোতে, কিন্তু এতটাই মানে ভয়, মানে জীবনে কি বলবো, একটাতেও চাপতে পারছিল না, তার জন্য অনেক বকাও খেয়েছে। এগুলোতেও চাপতে পারছিল না, জাম্পিংগুলোতে। তো কী করব, আমাদের বিশ্বপুর স্কুলে একটা হাতি করা আছে, ওটাও সুরসুরি, তো ওই সুরসুরিতেই ও যতক্ষণ ছিল ওখানেই সুরসুরি খেলছিল। আর তারপর আমরা চলে এসেছিলাম ওই সাই বাবার মন্দিরের কাছে, কারণ এখানে হচ্ছিল পুতুল নাচ। তো পুতুল নাচ এখনও শুরু হয়নি, কিন্তু প্রচুর প্রচুর মানুষ এসেছে পুতুল নাচ দেখতে। এই টাইমটা আরম্ভ হয়েছিল কোন টাইমে বলো তো, 8:30 9টার দিকে। আর এই টাইমে প্রচুর মানুষ রান্না বান্না করে এসেছে, তো সবার ধরো বাড়ির কাজ হয়ে গেছে, ওই কারণে প্রচুর ভিড় হয়েছে। আর দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ আসে, তো আমরা একটু দেখে নিলাম, কোনোদিন দেখিনি, বেশ ভালোই লাগলো। আর এই যে মুহূর্তটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার পরের দিনের সকালকার মুহূর্ত। তো সকালবেলার দিকে বাটা মাছ নিয়েছিলাম, তো বাটা মাছের ঝোলটা হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছিল বহরমপুরের উদ্দেশ্যে। তো তোমাদের দাদাভাই এখন আর আসবে না, আবার সেই 6-7 দিন মতো থাকবে, ওই কারণে ভাবছি অনেক দিন মাছ হয়নি, তো আজকে বাটা মাছটা নিয়ে নিলাম। মাছ হয়নি বলতে ডিম রান্না হতো, সয়াবিন রান্না হতো, এসব হতো, মাছটা নেওয়া হয়নি। আর এই দেখো ছেলে আজকে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, মানে আমাকে রান্না করতেই দিচ্ছিল না। তুই কোথায় যাবি? কুকুর মানে ডিওকে ভ্যাসলিন দিতে যাবি? ভ্যাসলিন না, ভ্যাকসিন। তা তুইও একটু ভ্যাকসিন দিয়ে নিবি। তুই ভাত খাচ্ছিস না, কিছু খাচ্ছিস না। ওই তোর জেঠু হয়ে গেছে, চল। আজকে আমাদের ডিওর সেকেন্ড ভ্যাকসিন হবে, তো বড়দা ওকে নিয়ে যাচ্ছে ভ্যাকসিন দেওয়াতে। আর সুধর্ণ যাওয়ার জন্য বায়না করেছিল বলে সুধর্ণকে নিয়ে যাচ্ছে। এর আগের বার যখন ভ্যাকসিন হয়েছিল তখনও সুধর্ণ গিয়েছিল। তো বড়দা গাড়ি বের করছে ডিওকে নিয়ে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার জন্য, তো অনেকটা দূরেই যেতে হবে। টাটা টাটা কর দে। যাও। ছেলেটা না খেয়েই চলে গেল, তো আমি স্নান টান করে ভাত বসিয়েছিলাম, সকালের দিকে একবার হয়েছিল, ভাবলাম দুপুরবেলায় স্নান টান করে করবো, তাহলে গরম গরম ভাতটা খেতে পাবে। তো বললাম খেয়ে যা, তো খেয়ে গেল না, তো ভাতটা আর একটু হচ্ছে, কারণ গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েছি। আর সন্ধ্যাবেলার দিকে ভাই বোনের প্রত্যেক দিন একই নিয়ম, পড়তে বসবে। পড়া থেকে বকবকটা বেশি হয়, পড়াটা খুব কমই হয়, তো আমি একটু বকাঝকা করে তাও একটু পড়তে বসাই। তো ভাই বোনের দেখো পড়া হচ্ছে। আর আমাদের জানো তো সাই বাবার এখানে ভেলপুরি বিক্রি হচ্ছিলো, তো আমার ভেলপুরি খেতে তো খুব ভালো লাগে। তো আগের দিন গিয়েছিলাম, খাওয়া হয়নি, তো আমার মেজদা গিয়েছিলো, তো মেজদাকে বলেছিলাম যে আমার জন্য নিয়ে আসবে, তো নিয়ে এসেছে, তো মেজো যা আমাকে দিয়ে গেল। তো এবার এগুলোই খাবো, আর রাত্রেকার ডিনারটা এটা দিয়েই হয়ে যাবে। সুধর্ণ খেলো না, কারণ সুধর্ণ ভাত খেয়েছিল আগে, তো অনেকটা দেরি হয়েছে আসতে।